হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আমরা খুবই চটজলদি আমরা বানিয়ে ফেলতে পারি এবং রাতের বেলা বা দুপুরবেলার লাঞ্চে এটা কিন্তু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এই রেসিপিটা আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা ফ্রাইড রেসিপি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট আমরা এই রেসিপিটাতে চলে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করছো, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের আমার ভিডিওতে যখন লাইক করো তখন কিন্তু আমার সত্যি অনেক 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 ভালো লাগে এবং আমি খুবই মোটিভেশন পাই আরও অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে চলে যাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম মতো পোস্ত আমি এখানে নিয়ে নিয়েছি। পোস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এবার এই পোস্তটাকেই আমি 1 থেকে 2 বার মতো ভালো করে মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নেব। এই দেখুন, আগের থেকে কিন্তু পোস্তটা অনেকটা গুঁড়ো হয়ে গেছে, খুব ভালোভাবে মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি পোস্তটাকে আরও 1 থেকে 2 বার মতো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব এবং দেখে নেব যে খুব ভালোভাবে পেস্টটা রেডি হয়েছে কিনা। পোস্তর পেস্টটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে পোস্তটাকে ঢেলে রেখেছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 2টো পেঁয়াজ, সেটাকে আমি ভালো করে কুচো করে রেখেছি। আর আমার লাগছে হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা, সেটাকে আমি ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি এবং খুব মিহিভাবে আমি এটাকে কুচো করে কেটে নিচ্ছি। আর আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু আমি গোটা দেব না, আমি এখানে হাফ টমেটোটাই আমি এখানে ইউজ করব। আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু পোস্ত যতটা পরিমাণ নেবেন সেই পোস্ত বাটা অনুযায়ী আপনারা কিন্তু এখানে টমেটো এবং পেঁয়াজ বা ধনেপাতা যাই দিন না কেন সেটা কিন্তু আপনারা সেই পরিমাণ মতো আপনারা এখানে ইউজ করবেন। আমার পোস্ত বাটার সঙ্গে যতটুকুনি টমেটো লাগছিল আমি ঠিক ততটার মতোই ইউজ করেছি এবং টমেটোগুলোকে খুব মিহিভাবে আমি একদম কুচো করে নেব, যাতে খুব সুন্দর দেখতেও লাগে এবং মুখের মধ্যে টেস্টটাও যাতে খুব ভালোভাবে পড়ে। তো ঠিক সেরকমভাবেই আমি একদম কুচো করে কেটে নিয়েছি টমেটোটাকে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। আপনারা যারা বেশি ঝাল খান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও বেশি পরিমাণে ইউজ করতে পারেন। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি একদম মিহিভাবে কুচো করে নিলাম। লঙ্কাটাকেও আমি মিহিভাবে একদম কুচো করে নিয়েছি। এবারে আমি যে পোস্ত বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সমস্ত বাদবাকি যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা, সমস্ত কুচোগুলো আমি এর মধ্যে বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটা চামচ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এই সময় কিন্তু পোস্তর মধ্যে আমি কিন্তু নুন আমি একেবারেই অ্যাড করব না। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু রেস্টের জন্য রেখে দেব। আর এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। কড়াতে আমি একটা কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি এখানে খুব ভালোভাবে গরম হতে দেব। এবারে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ চামচ মতো বেসন। হাফ চামচ বেসনই আমার এখানে পোস্তর বড়ার জন্য আমার এখানে লাগবে। তো ঠিক সেই মতোই আমি এখানে বেসনটাকে আমি ইউজ করছি। খুব বেশি বেসন আমি এখানে ইউজ করব না, তাহলে কিন্তু পোস্তর যে টেস্টটা সেটা কিন্তু আমরা পাবো না। তো তার জন্য আমি এখানে হাফ চামচ মতোই বেসনটা নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এবারে আমি এই পোস্তটার মধ্যে যতটা পরিমাণ আমার নুন দরকার ঠিক পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করে দিলাম। নুনটাকে অ্যাড করে দিয়ে আমি আরও একবার ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মেখে নিলাম। আর এই বাটাটার মধ্যে কিন্তু অবশ্যই আমি এখানে 2 চামচ মতো এই গরম তেল আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এই গরম তেলটা ইউজ করতে পারেন বা না চাইলে নাও করতে পারেন, কিন্তু গরম তেলটা ইউজ করলে
পোস্তর বড়াটা কিন্তু খুব মুচমুচে আর খুব খাস্তা হয়। তো তার জন্য আমি এটাকে ইউজ করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি হাতের সাহায্যে মুন্ড করে আমি একে একে এই পোস্তর বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারেই লো ফ্লেমে করে দিয়েই আমি কিন্তু বড়াগুলোকে ছাড়তে থাকবো। হাই ফ্লেমে থাকলে কিন্তু পোস্তর বড়াগুলো একেবারেই পুড়ে যেতে পারে। তার জন্য পোস্তর বড়া ভাজার সময় একটু খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো কিংবা মিডিয়াম ফ্লেমে থাকে। যখন দেখবেন তেলটা একটু ঠান্ডা হয়ে আসছে তখন একটুখানি বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু গরম করে নেবেন। বাদবাকি সময়তে লো ফ্লেমেই আপনি কিন্তু পোস্তর বড়াগুলো ভাজতে থাকবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার লালচে ব্রাউন কালার হয়ে গেছে। যে পোস্তর বড়াটা লালচে ব্রাউন কালার হয়ে গেছিলো সেটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। বাদবাকি পোস্তর বড়াগুলোর একটা সাইডে লালচে কালার হয়ে গেছিলো, তো সেটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম এবং এইভাবে একে একে আমি বাদবাকি সমস্ত পোস্তর বড়াগুলো কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই পোস্তর বড়াটাও রেডি হয়ে গেছে, তো এটাকেও আমি তুলে নিলাম। ঠিক এইভাবেই যে পোস্তর বড়াগুলো দু সাইড থেকেই এইভাবে আমি একে একে সমস্ত পোস্তর বড়াগুলোকে কিন্তু ভেজে নেব এবং এই পোস্তর বড়াগুলোকে ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে আমি তুলে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে যেরকম সুস্বাদু লাগে ঠিক সেরকমভাবেই শুধু গরম ভাতের সাথে কিন্তু পোস্তর বড়া দিয়েও আপনারা কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই পোস্তর বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো? এটা কিন্তু খুবই একটা খুবই কমন যাকে বলে একটা খাবার, যেটা আমরা অনেক ছোটবেলা থেকে আমরা খেয়েছি এবং খেতে আমরা কিন্তু সবাই কম বেশি খুবই ভালোবাসি। তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো এবং আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো বন্ধুরা, আর তাহলে কথা না বলে আজকের মতো কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা আমাকে এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও এবং অনেক অনেক সাপোর্ট করো। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। তো নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা বাই।